আচ্ছা না 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 ভাই আচ্ছা এই যে চাউল কিনে খাই, আমি কিনে আনছি। আচ্ছা আপনি এই বস্তা চাউল যে কিনছেন কয় বস্তা চাউল? গেল 5ই জুন রবিবার বিকালে পিডব্লিউবির 6 বস্তা চাল নিয়ে স্থানীয়দের প্রশ্নের সম্মুখীন হয় এক ব্যক্তি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় শুরু হয় চাঞ্চল্য। খোঁজ নিয়ে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তার নাম ইলিয়াস হোসেন। তিনি রাজাপুর উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়ার বাসিন্দা। তার স্ত্রী গতকাল উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৮০০ টাকা বস্তা হিসেবে ৬ বস্তা চাল ক্রয় করে বিডব্লিউবির সুবিধাভোগীদের কাছ থেকে। বিকেল ৫টার দিকে চালের বস্তাগুলো ইলিয়াস হোসেনের বাড়ির সামনে বাসাবাড়ি ব্রিজ নামক স্থানে রেখে বাড়ি চলে যায় ইলিয়াস হোসেনের স্ত্রী শামীমা নাসরিন। বাড়িতে গিয়ে তার স্বামী ইলিয়াস হোসেনকে পাঠান চালের বস্তাগুলো তারই বাড়িতে নেওয়ার জন্য। ঠিক সেই সময়ে স্থানীয়দের প্রশ্নের সম্মুখীন হন ইলিয়াস হোসেন। এরপরেই এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর পেয়েই শুক্তগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দিয়ে ওই ৬ বস্তা চাল জব্দ করে। আমি লেবুগুনিয়া ছাতুর ইউনিয়নের লেবুগুনিয়া থেকে আমি ৬ বস্তা চাল ৬ গ্রাহকের কাছ থেকে কিনেছি। কিনে তারপর আমি গাড়িতে করে শুক্তগড় বাসাবাড়ি বলে বাসাবাড়ি আমি নামাইছি। তার নামানোর পর আমি বাড়িতে চলে গিয়ে আমার হাজব্যান্ড আবার আমি ছেলেদের পাঠাই দিয়েছি যে ৫০ কেজির বস্তা নিয়ে আসতে পারবে না, তার জন্য ওটা ভেঙে ভেঙে নিয়ে আসবে এই বলছে। তার নামে যে অনেক চিৎকার শুনতে আছি যে এই ঘটনা চলতে আছে, যাই দেখি এই অবস্থা হয়েছে। আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, আমার হাজব্যান্ড ছিল উপস্থিত, তার সাথে তর্ক বিতর্ক হয়েছে। মানে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, ১ নং সাতুরিয়া ইউনিয়ন থেকে ৬ বস্তা ৬ জন গ্রাহক থেকে ৬ বস্তা চাল কিনছি ১৮০০ টাকা দরে। কিনে আমার স্ত্রী নিয়ে আসছে। নিয়ে আসিয়া বাসাবাড়ি আমার বাড়ির সামনে বাসাবাড়ি ওখানে নামাইছে। নামাই আমার ফোন দিয়েছে, আমি বাড়ি থেকে আসছি। আসিয়া ও বাড়িতে চলে গেছে, আমার স্ত্রীর বাড়িতে চলে গেছে বস্তা আনার জন্য। বড় বস্তা নেওয়া যাবে না, এই জন্য বস্তা আনতে গেছে। এর মধ্যে মিলন আসছে। মিলন আসে জিজ্ঞাসা করে এই চাউল কিসের? আমি তো চাউল কিনছি, সাতুরি ইউনিয়ন দিয়ে চাউল দিয়ে সাতুরি ইউনিয়নের চাউল কিনছি, ৬ বস্তা চাউল কিনছি সাতুরি ইউনিয়নে। গ্রাহকের কোন চাল কিনছি? আমি গ্রাহকের কাছে কিনছি, ৬ গ্রাহকের কাছে কিনছি, গ্রাহকের কাছে দিয়ে আমরা চাল কিনে আনছি। এই বলে চলে গেছে। ওই পাশে যাই ফোন, বিভিন্ন মানুষের ফোন দেয়, মেম্বারের ১৪ গোষ্ঠী একসাথ করছে, চেয়ারম্যানের ১৪ গোষ্ঠী একসাথ করছে, মানে অকথ্য ভাষায় যা বলার মতন এইভাবে ভাষায় গালিগালাজ করতেন চেয়ারম্যান মেম্বারকে। তারপর তো যা বলার তো বলছে। আমি বারবার বলছি যে আমি চাউল কিনে আনছি, এটাকে আমার কোনোই নেই। আমি যদি চাউল চুরি করি আনার কোনো প্রশ্ন দূর না, চুরি করিয়া তো আনে, দিনের দুপুরে চুরি করিতে আনে। চাউল এনে বাড়ির সামনে নামাইছি। এরপরে মিলনার এই শাহিনের ফোন দিয়েছে, শাহিন এই ভিডিও করে। আমি বলি ভিডিও করা লাগবে না, চাউল নিয়ে আমি গ্যাদারিং করি না, চাউল আমি কিনে আনছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ২ নং শুক্তগড় ইউনিয়ন চেয়ারম্যান। আমি কালকে সামাজিক মাধ্যমে দেখলাম যে ৬ বস্তা চাল সহ কাঠিবেড়ায় চাল জব্দ করা হয়েছে পাবলিক। তখন আমি জানতে পারলাম যে ওই চালটি আপনার সাতুরিয়া ইউনিয়নে কালকে বিদ্যুৎ চাল দেওয়া হয়েছে। যেই সরকার বিগত যাদের কার্ড বিজলি কার্ড দ্বারা পেত তাদেরকে আরও ৬ মাস বৃদ্ধি করে টোটালে ৫ মাসের চাল একবারে দেওয়া হচ্ছে। তাতে এক এক ব্যক্তি ৫০ কেজি করে পায়। তার বস্তা ছিল ৫০ কেজি, ৩ বস্তা পেয়েছে। তখন আমি জানলাম যে ওই চাল সাতুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে আপনার লেবুগুনিয়া যারা যারা পেয়েছে গ্রাহক, তারা চাল ওইখান থেকে লেবুগুনিয়া থেকে বিক্রি করছে। ৬ বস্তা কাঠিপাড়া ১ লোক গ্রাহক কিনেছে। এখানে তো আমাদের কোনো দায়ভার নাই। চাল আমরা গ্রাহককে আজকে আমার ইউনিয়ন পরিষদ থেকে ওই একই চাল দেবো ৩ বস্তা করে। এখন আমাদের ইউনিয়ন পরিষদের চাল গ্রাহকরা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ওই চালটা কোথায় কীভাবে রাখবে এটা তো আর আমাদের দায়ভার না। তো ওই চালটা এই অনুসারে দিক নির্দেশনা অনুসারে ওই চালটি যেহেতু আমাদের কাঠিবেড়ায় পেয়েছে, আমি ওই চালটি আমাদের চৌকিদার এবং আপনার ইউপি সদস্য বাবুল মেম্বার সহকারে ওই চালটি আমার পরিষদে জব্দ করেছি। এই অনুসারে দিক নির্দেশনা অনুসারে ওইটার আপনার ব্যবস্থা নেওয়া হবে। ১ নং সাতুরি ইউনিয়নের কালকে মৎস্য চাল এবং বিডব্লিউবি
5 মাসের চাল বিতরণ হয়েছে। কালকে ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারলাম যে কিছু চাল শুক্তাগড়ে বিকৃত চাল ধরা পড়ছে, কিন্তু আমার জানার মতে এখানে যারা সুবিধাভোগী তাদের ভিতরেই হয়তো বা কেউ সেই চালটা বিক্রি করছে, এবং দুজন বিক্রি করছে ওটাও সত্য। তবে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে সরকারি চাল যে সুবিধার জন্য নিছে বিক্রি করা ঠিক না। তারপর যেহেতু বিক্রি করছে সেহেতু সেটা পরিষদ অবহিত না। পরিষদ বা আমি কালকে এটা কোনো এক আইডি ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি যে এই চালটা কালকে শুক্তাগড়ের কোনো এক ব্যক্তি এই চালটা কিনেছে এবং আমাদের সাতুরিয়ারই কেউ না কেউ এই চালটা বিক্রি করছে।